হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। বনবালিকা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে এসেছি সম্মিলনীতে। তো সম্মিলনীর আজ দ্বিতীয় দিন, আর এসেছি আজকে অন্নভোগ খেতে। তো দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা ভাণ্ডারের সামনে, বাবাকে খুঁজে বেড়াচ্ছি, কিছুতেই আর খুঁজে পাচ্ছি না, এত মানুষের ভিড় না। তো চলো, এই যে সামনে দিয়ে গেট, অনেকগুলো গেট রয়েছে, তো আমরা এই গেট দিয়ে ঢুকবো। এটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের গেট। তো দেখো, এখানে আমরা ঢুকে পড়েছি, আর চারিদিকে দেখো কত মানুষ, আর এরিয়াটাও দেখো কত বড়। এর আগে যখন তোমাদেরকে প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম তখন তো তৈরি হয়নি, আর এখন দেখো আরও কত বড় লাগছে। যদিও চারিদিকটা ঘেরাও করা আছে, কিন্তু দেখো তাও যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর চারিদিকটা দেখো কত 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 মানুষ। তো এখানে সবাই অন্নভোগ খাবে, তো আমরাও এখানে চলে এসেছি। তো ভাবলাম তার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ভিডিওটা করে নিই, যদি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাই, দেখি। তো আজকে আমি, বাবা আর বাবা এসছি খেতে। মা আর বোন বাড়িতে আছে। তো বাবা ব্যাংক থেকে সরাসরি এলো, আর আমাদেরকে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে এলো। তো দেখো, আমরা এখানে বসে পড়েছি। তো পাতা দেওয়া হয়ে গেছে, তারপর পাতা দেওয়ার পর জল দেওয়া হলো, তারপরে এই যে নুন আর লঙ্কা দেওয়া হচ্ছে। তো এখানে সবাই যারা কাজ করছে, মানে কাজ করছে বলতে যারা প্রসাদ বিতরণ করছে, সবাই কিন্তু নিজের স্বেচ্ছায় করছে কাজ। তো চাইলে যেই যে যা খুশি করতে পারে। তো সেই জন্য দেখো, এখানে প্রথমে অন্ন দেওয়া হয়ে গেল, মানে ভাত দেওয়া হলো। তারপর একে একে সবজি আসছে। তো এটা এখানে করেছিল শুক্তো। তারপরে চলে আসছে মুগের ডাল। তো খেতে খেতে এত ভালো লাগছিল না সত্যি। ঠাকুরের প্রসাদ বলে জানি না কেন যে যেখানেই যাই দেখেছি ঠাকুরের প্রসাদ খাই, যে এত ভালো লাগে অমৃতের সমান। তো এখানে দেখো ডাল দেওয়া হলো, শুক্তো দেওয়া হলো, আরও তরকারি দেওয়া হয়েছিল, ফুলকপির তরকারি দেওয়া হয়েছিল, সাথে চাটনি দেওয়া হয়েছিল, আর এখন দেওয়া হচ্ছে পায়েস, আর সাথে একটা করে মিষ্টি। তো সত্যি খাবারের আয়োজন এত সুন্দর, তার সাথে সব কিছুরই আয়োজন এত সুন্দর না যারা না আসলে তারা বুঝতে পারবে না। তো দেখো, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাতে দেখো এতটা ফাঁকা জায়গা অলরেডি হয়ে গেল, যত সবার খাওয়া হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়ছি সামনের গেট দিয়ে। তো এখানে আবার দেখো আরেক ব্যবস্থাও কত ভালো। তো এখানে হচ্ছে জলের কল লাগানো হয়েছে। তো যেহেতু প্রচুর সংখ্যক মানুষ এখানে আসে, তো প্রায় 1.5 লক্ষ মানুষের মতো, তো সেই জন্য ব্যবস্থাটাও বেশি বেশি করতে হয়। তো এখানে জলের কলের ব্যবস্থাটাও দেখো কত আয়োজন করা হয়েছে, যাতে মানুষের কোনো কিছু অসুবিধা না হয়। তো চলো, এবার আমিও হাতটা ধুয়ে নিই। আর এত সব আয়োজন কিন্তু এই 4টে দিনের জন্য, এগুলো কিন্তু কোনোটাই স্থায়ী নয়। তো চলো এবার যাই ক্যাম্পের দিকে। তো বাবা যেহেতু স্বেচ্ছাসেবক, সেই জন্য বাবা একটা ক্যাম্পে একটু জায়গা নিয়েছিল, যেখানে শোয়া বসা করা যায় আর কি। আর যদিও বাবা ক্যাম্পে থাকতো না, রাত্রেবেলায় বাড়ি চলে যেত, কিন্তু যতটুকু যা সময় পেতাম আমরা এসে পরে এই ক্যাম্পের মধ্যে এখানে একটু রেস্ট নিতাম। তো বাবাই দেখো এসেই শুয়ে পড়েছে। তো এটা হচ্ছে এইরকম ক্যাম্প। তারপরে বলে থাকি আরও কি ব্যবস্থা আছে, তোমরা তো দেখতেই পেলে, ফ্রি মেডিকেল ক্যাম্প। হ্যাঁ, তো এখানে যদি কারুর শরীর অসুস্থ হয়, তো এখানে ডাক্তাররাও উপস্থিত আছেন। তো 3-4টে ডাক্তার থাকেন। তো এখানে যার যেটা অসুবিধা থাকে তিনি এখানে এসে ফ্রিতে ওষুধ নিয়ে যেতে পারেন। আর এখানে দেখো অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে, যদি কোনো এমার্জেন্সি এসে পড়ে তাতেও কিন্তু ব্যবস্থা করা হয়েছে।
তো বাবা যেহেতু স্বেচ্ছাসেবক সেই জন্য বাবা বলছে যে মাঠের মধ্যে এরকম প্লাস্টিকগুলো পড়ে আছে, এগুলো তুলে রেখে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই, এটা পুরোটাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার, মানে যেখানে আমরা বসে প্রসাদ গ্রহণ করলাম। দেখতে পাচ্ছ কত বড়, তোমাদেরকে বাইরে থেকেও দেখিয়ে দিলাম। এখানে 3-4টা গেট রয়েছে আর একটা রয়েছে বাইরে বেরোনোর গেট। তো এইগুলো দিয়েই মানুষ সবাই ভেতরে ঢোকে। তো এসে কত মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে, পরিচয় হয়ে যাচ্ছে। আর এখানে দেখো শু স্ট্যান্ডও রয়েছে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারে তো জুতো পরে ঢুকে খাওয়া যায় না, তো সেই জন্য তুমি এখানে খুলে রাখতে পারো। তো চলো সামনের দিকে যাই। এখানে বিক্রি করছে নিগমানন্দের অনেক রকমের চিত্র, মানে তার বিভিন্ন রূপ আর কি। তো সেই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে দেখে নিই। দেখো, আর ব্যবস্থা রয়েছে কিন্তু দমকলেরও, যদি কোনো কারণবশত কিছু দুর্ঘটনা ঘটে যায় সেই জন্য সেই ব্যবস্থাও করে রাখা আছে। তো চলো এবার খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, চারিদিকটা মোটামুটি তোমাদেরকে ঘুরে দেখালাম, কোথায় কি আছে, কি ব্যবস্থা করা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো চললাম, টাটা।